আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসার অধিকাংশ ছাত্ররা বানান করে পড়তে পারে না। বিশেষ করে নুরানি মাদ্রাসার ছাত্ররা, ওদেরকে যদি বলা হয় তুমি পড়ো যে কোনো জায়গা থেকে, ওরা পড়া পারবে, কিন্তু যদি বলা হয় বানান করে পড়ো, তাহলে অধিকাংশ ছাত্র বানান করে পড়তে পারবে না। কারণ কি জানেন? কারণ উস্তাদরা শিখায় না যে কোনটা বানান করা, কোনটা কি করা, এটা শিখায় না। এর জন্য বানান করাটা পড়তে পারে না। যদিও বানান করতে পারে দু একজন, ওই চোখ হাতের যে বানানটা আছে সেই বানানটা করে, কিন্তু চোখ হাতের বানান করে যদি পড়ে অনেক সময়ের দরকার। সেই ক্ষেত্রে যদি বানান করতে করতেই সময় নষ্ট হয়ে যায়, তাহলে সে কখন পড়বে? এর জন্য আমি আপনাদেরকে একটু শিখাই দেব যে কোনটা বানান করে পড়া। আমরা জানি আউযুবিল্লাহ সহ সূরা 11 সূরা এবং আদিয়া সালাত 5 সূরাতে শিখে দিতে হয়। সেই 5 সূরাতের মধ্যে হলো প্রথমত চোখ হাতের বানান, দ্বিতীয়ত উস্তাদের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ, ভাঙা ভাঙা উচ্চারণ, মতন উচ্চারণ, এরপর ইজারা। আমরা জানি তো এই 5 প্রকারের মধ্যেই আমাদের ছাত্ররা কিভাবে বানান করবে ওটা দেওয়া আছে। প্রথমত চোখ হাতের বানান, এটা তো উস্তাদ পড়াবে, তার সাথে সাথে ছাত্ররা পড়বে। যেমন চোখ হাড় জবর থেকে তার তার দিতে থাকবে, হাত হাড় নিচ থেকে তার নিচে আসবে, মুখে উচ্চারণ করবে, এভাবে। তো আসলে বানান কোনটা, ছাত্ররা কোন বানানটা করে পড়বে, এটাই আসলে জানার বিষয়। তো দুঃখজনক যে মাদ্রাসার ছাত্ররা বানান করে পড়তে পারে না, বিশেষ করে নুরানি মাদ্রাসার ছাত্ররা। তো যারা আজকে এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পারবেন, এবং যারা গার্ডিয়ান আছেন তারা বাচ্চাদেরকে শিখিয়ে দেবেন, এবং উস্তাদরা থাকলে উস্তাদরাও শিখিয়ে দেবেন কোনটা বানান করে পড়া। আমরা যে প্রশ্ন করি ছাত্ররা উচ্চারণ করে, আসলে এইটাই বানান করে পড়া। এইটাই যদি ওরা এভাবে পড়ে, যেমন আমি প্রশ্ন করলাম হার জবর তার তাসদীদ, ছাত্ররা উচ্চারণ করে হাত, তার খারা জবর একালিফ, ছাত্ররা উচ্চারণ করবে তা, হাত তা। এইটাই যদি এভাবে পড়ে ছাত্ররা বানান করে যে হার জবর তার তাসদীদ হাত, তার খারা জবর একালিফ তা, হাত তা, ঝার পেশ রর জজম, জুর তার পেশ তু, মিমের পেশ লামের জজম মূল, জুর তুমুল, মিমের জবর মা, কফের জবর একালিফ ক, মা ক, বার জের বি, রর জবর র, মা ক বি র। এভাবে কিন্তু ছাত্ররা বানান করে পড়তে পারবে। যদি ছাত্ররা চোখ হাতের বানান করতে যায় তাহলে অনেক সময় প্রয়োজন, এবং কি ছাত্ররা চোখ হাতের বানান পড়াটা পড়তেও পারে না, বানান করে করতে পারে না। ওটা ওদের জন্য অনেক কষ্টকর। তো এইটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, যে উস্তাদ যে প্রশ্ন করে এবং ছাত্ররা উচ্চারণ করে, এটাই আসলে বানান করার নিয়ম। যেমন হা আমি বললাম হার জবর, আরেকবার বলি হার জবর তার তাসদীদ হাত, তার খারা জবর একালিফ তা, ঝার পেশ রর জজম জুর, তার পেশ তু, মিমের পেশ লামের জজম মূল, জুর তুমুল, মিমের জবর মা, কফের জবর একালিফ ক, বার জের বি, রর জবর র। এটাই আসলে বানান করে পড়ার নিয়ম। তো এখন থেকে যারা আপনি একটু খেয়াল করবেন, আপনি একটু আপনার ছাত্রদের ধরবেন যে বানান করে পড়াতে, একটু দেখবেন পারবে না। এর জন্য এই বানানটা শেখাবেন, এটা বোঝাই দিবেন, তাহলে ওরা বানান করে পড়তে পারবে। অনেক সময় আমি দেখছি যে নোরানি থেকে হেফজখানায় গেছে, পড়া রিডিং খুব করতে পারে, কিন্তু উস্তাদ একবার ছাত্রকে ধরছে পড়া বানান করে পড়ো, ও আর বানান করে পড়তে পারে না। তখনও বলে চোখ আলিফের জবর থেকে লামের জজমে আসবে, হাত আলিফের নিচ থেকে লামের নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে। যে সবচাইতে ভালো ছাত্র সে কিন্তু এটা এই চোখ হাতের বানানটা পারে, কিন্তু একটু নর্মাল ছাত্র ও এটা পারবে না। কিন্তু আমি যেটা বললাম ওইটা একেবারে নর্মাল ছাত্রও পারবে, এমনকি ভালো ছাত্রও পারবে। তো আমরা ছোটবেলায় পড়ছি আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, আল হামদ আল পেশদু আল হামদু। এটা যদি ওদের শেখানো হয় ওদের পেছ লেগে যাবো, কারণ আমরা একভাবে পড়াইতেছি, ওদের যদি আর এক নিয়ম শিখাই তাহলে ওদের জন্য কষ্ট হবে। এর জন্য আমি যে নিয়মটা দেখাইলাম, নিয়মটা বললাম, এই নিয়মে যদি বানান করে পড়ান বা বোঝাই দেন, তাহলে সব জায়গায় যে কোনো প্রশ্নের উত্তরে সে বানান করে পড়তে পারবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি উপকার হয়েছে আপনাদের।
তো উপকার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। ভুলভ্রান্তি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।